হাই, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক ভিডিও সেরকমভাবে ছাড়া হচ্ছে না, তো ছাড়ছি সেরকমভাবে ছাড়া হচ্ছে না আর কি। তো আজকে একটা ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই। তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হবে, তার সাথে আজকে নীলের উপোস। তো কি করছি না করছি সবটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন আমার সাথে থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানেও দিয়ে দিয়েছি, এখানে আমাদের লক্ষ্মী পাতা হবে। তো আলপনা দিতে আমি ভালো জানি না, তো যতটা পেরেছি চেষ্টা করেছি। তো পুজো করাতে যাওয়ার আগে তো ভাবলাম রান্নাটা করে নিই। তো আজকে আমরা তো খাবো না, আমি মা খাবো না, বাবা আর ও খাবে। তার জন্য আমি পেঁয়াজ পোস্ত করছি। তো আমার পেঁয়াজ পোস্ত হয়ে এসেছে, আর এদিক দিয়ে আমি আবার গ্যাস ধরিয়ে দিলাম। এদিকে ম্যাগিটা করে নেব, বসিয়ে দিলাম। দেখুন এটা আমার হয়ে এসেছে, আর অনেক দিন পর আমি রান্নাঘরে এলাম, কারণ কাজের সূত্রে বেরিয়ে যেতে হয়, সেই কারণে রান্নাতে অনেকদিন রান্না করা হয় না, শুধু এদের খাওয়াই হয়, মা করে রাখে ভালো মন্দ। তো আজকে রান্না করছি, তো আজকে খেতে পাবো না, আজকে নীলের উপোস। তো দেখুন আমি রেডি হয়ে গেছি, মোমবাতি জ্বালাতে যাব। আমার বাড়ির পুজো হয়ে গেছে, করে নিলাম। তো চলুন যাওয়া যাক। তো মন্দিরে চলে এসেছি। তো দেখুন আমাদের বাবা গঙ্গাধরের কাজ চলছে, হ্যাঁ, তো দেখি বোঝা যাচ্ছে। তো মন্দিরটা খুব সুন্দর হচ্ছে, আর প্রচুর রোদ গরমে মানুষ এখানে দাঁড়িয়ে থাকতে পারছে না, এত রোদ। তো আমি আমার মেয়েকে রেখে এসেছি বলে তাড়াতাড়ি করে মোমবাতিটা জ্বেলে প্রণাম করে আমি বাড়ি ফিরবো। তো কারণ সব পুজোটা আমার দেখা নেই, কারণ তাকে রেখে এসেছি। তো চলুন বাড়ি যাই। কত খড় নিয়ে বসে পড়েছি খেতে। তো এটা প্রথমে ভালো করে ধুয়ে কেটে নেব। দেখুন আম পাওয়া গেছে অসময়ে, এখন যেহেতু আম পাকার সময় হয়নি। বাবা খাবার। তো দেখুন আমি সব কেটে নিয়েছি ফল। তো খাওয়া শুরু করা যাক, খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে ভালো করে। এভাবে আলতা পড়েছি, চারদিকে হয়ে গেছে ছোট ছেলের মতো। তো দেখুন বিকালে তরমুজ নিয়ে বসে পড়েছি। হাই, গুড মর্নিং সবাইকে। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে খুব চাপে ছিলাম একটু, আর আজকেও ভোর ভোর উঠে এখন আমার অফিস যেতে হবে। তো চলুন যাওয়া যাক, হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে। তো অনেক দিন পর বাসে চাপলাম, তাই খুব নিজেকে ভালো লাগছে, অনেক দিন বাসে চাপা হয়। মুখটা দেখে বুঝতে পারছেন বাড়ি ফিরছে, কারণ মুখটা শুকিয়ে গেছে, তাই থেকে বারবার ক্যামেরাটা ঘুরিয়ে লাগবে। আর আমি এত ঘুরেছি বরের ধারে, হ্যাঁ, তো খেয়েই যাচ্ছি। তো দেখুন এখন আইসক্রিম
হাই, শুভ নববর্ষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকে দিনটা খুব আনন্দ করে কাটান। তো চলুন, আর খাওয়া দাওয়াটা একটু দেখে শুনে করবেন, কারণ প্রচুর রোদ গরম। দাদা আমি নিয়ে যাচ্ছি, ঘরে দিবি। রান্নাটা করবি। এখনো গাজনের ঘর কাটা নেই, দেখতে পাচ্ছ মাইক বাজছে। তো দেখুন, গরমেতে একটু মাথা ঠান্ডা করছি আইসক্রিম খেয়ে। দেখুন কত ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, অনেকগুলো আইসক্রিম নিয়েছি, রেখে রেখে খাওয়া হবে। বেটু, সবাইকে বলে দাও শুভ নববর্ষ। সরিয়ে এসো, এখানে সরিয়ে এসো একটু। হ্যাঁ, ও শুনো শুনো, এটা আবার কি হলো? যে এটা তোমার নতুন ড্রেস, তোমার কে দিয়েছে? বাবা নয়, বলো কে দিয়েছে? দাদাই। তবে তাহলে বলছো যে বাবা। আর তোমার কটা ড্রেস হয়েছে গো নববর্ষে? কটা ড্রেস হয়েছে তোমার? দুটো? মিথ্যুক, দুটো ড্রেস হয়েছে? কটা হয়েছে বলো? তো দাদাই কটা দিয়েছে? তিনটে। আর বাবা কটা এনেছে? দুটো। তাহলে কটা হলো? পাঁচটা। চলো টাটা করে দাও, বলে আমি ভাতু খাবো। আবার ওগুলো ট্রেনও না, ছিঁড়ে যাবে তো, নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো চলুন টাটা, খাই দিই, তারপরে আবার কথা হবে। দেখুন নববর্ষের খাবার নিয়ে বসে পড়েছি। তো চলুন খাওয়া শুরু করা যাক। তুমি তো চলে এসেছি আশ্রমে।